রেকর্ড ভোটদান, বিক্ষিপ্ত অশান্তি, তার উপরেও মোটের উপর শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। প্রথম ও দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব সন্ধ্যে 6টার পরে শেষ হয়ে গিয়েছে। সকাল 7টা থেকে একেবারে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলেছে। বিকেল 5টা হিসেবে প্রায় 90% ভোট পড়েছে ভোটারদের, এবং এই 6টার পরে যেটা বোঝা যাচ্ছে যে ভোট পড়তে পারে প্রায় 95%-এর কাছাকাছি। যদিও সেই রেজাল্ট ঠিক কতটুকু ভোট পড়বে সেটা জানা যাবে আরো কিছুক্ষণ পরে, অর্থাৎ নির্বাচন কমিশন জানাতে হয়তো আজ একেবারে মধ্যরাত্রি অথবা আগামীকাল হয়তো ফাইনাল রেজাল্ট জানাতে পারে, কারণ 6টার পরেও বিভিন্ন এলাকায় ভোট চলেছে। এই মুহূর্তে আমরা রয়েছি একটা ডিসিআরসি সেন্টারে, যে ডিসিআরসি সেন্টার অর্থাৎ এখান থেকেই ইভিএম ব্যালট আইডি গুলো নিয়ে গিয়েছিল সমস্ত ভোটকর্মীরা। ভোট শেষ হয়েছে, ধীরে ধীরে ভোটকর্মীরা তাদের যে একেবারে ব্যালট আইডি ইভিএম গুলো তারা কিন্তু জমা করতে এসেছেন, এবং এই ইভিএম খোলা হবে আগামী 4 তারিখ, একদম ভোট গণনার দিন। এই ইভিএম গুলো এখন চলে যাবে সরাসরি স্ট্রং রুমে, এই রিসিভিং সেকশনের থেকে এগুলো স্ট্রং রুমে একেবারে সংরক্ষণ করা হবে, কড়া নিরাপত্তায় সেগুলো সংরক্ষণ করা হবে, সিসিটিভি মনিটরিং এ সেগুলো রাখা হবে। এরপর 4 তারিখে খোলা হবে, 4 তারিখে জানা যাবে জনতার রায়। তবে তার আগে আজ সন্ধ্যে 6টার পর থেকে, অর্থাৎ ভোট শেষ হওয়ার পর থেকে আসতে শুরু করেছে বুথ ফেরত জরিপ। বুথ ফেরত জরিপে কি বলছে? একাধিক জরিপ, কেউ এগিয়ে রাখছে তৃণমূল কংগ্রেসকে, কেউ এগিয়ে রাখছে বিজেপিকে, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে সমীকরণ সেটা কিন্তু সামনে আসতে চলেছে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই। এবার যে প্রথম দ্বিতীয় দফার ভোট হয়েছে, এখানে কোনো অংশেই বিজেপি তৃণমূলকে টেক্কা দিতে ছাড়েনি। সব এলাকায়, সব জায়গায়, সব বিধানসভায় টেক্কা সমানে সমানে লড়াই চলেছে, এবং তার যে ফলাফল সেটা কিন্তু 4 তারিখ জানা যাবে। যেটা দেখা গিয়েছে একেবারে যদি স্পষ্টভাবে বলা যায়, যেহেতু যদি একেবারে যদি ভাগ করে আনা যায়, যে দ্বিতীয় দফার ভোট, যদি আমরা প্রথম অংশে বলি, দ্বিতীয় দফার ভোটে যে লাস্ট 142টি আসনে ভোট হয়েছে, সেই 142টি আসনে তৃণমূল গত দফায় এগিয়েছিল, তারা 123টি আসনে এগিয়েছিল, বিজেপি পেয়েছিল 18টি আসন। কিন্তু এবার এই দ্বিতীয় দফার ফলাফল যে ভোট আমরা সারাদিন কভার করলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি বিজেপি সমানে সমানে টেক্কা দিয়েছে, এবং বিজেপি রেজাল্ট এখানে একটা অস্বাভাবিক রেজাল্ট হতে পারে সেটা কিন্তু সমস্ত বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে, এবং এইটা যে কি ধরনের রেজাল্ট পশ্চিমবঙ্গে হতে পারে সেটা কিন্তু 4 তারিখেই জানা যাবে, এবং সেই দিকে আমাদের সবার নজর থাকবে।